সম্মানিত সংসদ সদস্য, আপনি নির্বাচিত হয়েছেন জনকল্যাণের জন্য। আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের কথা বলছি। যে কাজটি করলে আপনার এলাকায় উন্নয়ন সহজ হবে, আপনার এলাকাবাসীর জীবনযাত্রা সহজ হবে। আমরা সবাই জানি বাংলাদেশে স্যানিটেশন ব্যবস্থা খুবই সমস্যাগ্রস্ত। জনগণ পথে ঘাটে চলতে, বাজারে চলতে তাদের জীবনযাত্রা খুবই কঠিন হয়ে পড়ে যখন স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা না থাকে, নির্দিষ্ট জায়গায় টয়লেট না থাকে। বিশেষ করে বাংলাদেশের বাজার, রাস্তাঘাট এবং সামাজিক কর্মস্থলে টয়লেট ব্যবস্থা খুবই খারাপ অবস্থা। সেই দিক বিবেচনায় একটি সহজ সমাধান আপনারা করতে পারেন। সেটি হলো, মসজিদের যে টয়লেটগুলো রয়েছে সেই টয়লেটগুলোকে আপনারা চাইলে কোনো খরচ ছাড়াই পাবলিক টয়লেটে পরিণত করতে পারেন। জনগণ নির্দিষ্ট খরচের বিনিময়ে 10 টাকা, 5 টাকার বিনিময়ে মসজিদের টয়লেট থেকে সুযোগ গ্রহণ করতে পারে, ব্যবহার করতে পারে। এর মাধ্যমে যারা কর্মহীন রয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। যারা কর্মসংস্থানের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটি ভালো কর্মসংস্থানের সুযোগ এটি বলা যায়। মসজিদের টয়লেটকে আপনারা ইজারা দিয়ে, একজন নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিয়ে আপনারা মসজিদের টয়লেটগুলোকে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে পারেন। এতে করে জনগণ উপকৃত হবে, পরিবেশ ঠিক থাকবে এবং যিনি কর্মহীন আছেন তার কর্মের একটি ব্যবস্থা এখানে হবে। আমি আপনাকে একটি উদাহরণ দেখাতে চাই। ওই যে দূরের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংটি হচ্ছে একটি মসজিদের টয়লেট। এটি এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়েছে। ইজারা দেওয়ার মাধ্যমে তার কর্মসংস্থান হয়েছে। আবার যারা পথচারী আছেন, যারা এই বাজারে আসা যাওয়া করেন, তাদের জন্য এটি একটি জায়গা যেখান থেকে তারা সার্ভিস নিতে পারেন। আমি এই টয়লেটটি ব্যবহার করব। এটি হচ্ছে মহিলাদের জায়গা, মহিলাদের জন্য। আর এটি হচ্ছে পুরুষদের জন্য। পিছে কি मैं पेड़ से बात में এটা হলো পুরুষদের জন্য। এই যে লেখা আছে BAY, এর কেক, পুরুষ। পুরুষরা এখান থেকে অল্প কিছু খরচের বিনিময়ে টয়লেট ব্যবহার করতে পারেন। এই যে টয়লেট, এখানে সুন্দর পরিষ্কার করে রাখা হয়েছে। এই সুযোগটি গ্রহণ করে আমরা পরিবেশকে ঠিক রাখতে পারি। আমরা মানুষের জন্য স্বাস্থ্যকর একটি পরিবেশ ব্যবস্থা করতে পারি। আমি আশা করি যদি এই প্রজেক্টটি আপনারা হাতে নিতে পারেন, তাহলে কোনো ধরনের খরচ ছাড়াই আমরা জনগণের জন্য একটি সুন্দর ব্যবস্থা করতে পারবো। আমাদের পরিবেশ ঠিক থাকবে, আমাদের জনমত আমাদের পক্ষে থাকবে, জনগণ খুশি থাকবে। আপনারাও একটি সুন্দর প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবেন, একটি প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন। এই যে আবারও দেখাচ্ছি, এটি হলো এই মসজিদের স্যানিটেশন ব্যবস্থা। এটি একজন ব্যক্তিকে ইজারা দিয়ে এই অঞ্চলের বাজারে যারা আসেন তাদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। মাত্র 10 লিরা দিয়ে আমি এটি ব্যবহার করতে পারি বা যে কেউ ব্যবহার করতে পারে। বাংলাদেশে যেহেতু 5 টাকা বা 10 টাকা এই সার্ভিস দেওয়া সম্ভব, আমি মনে করি যে 10 টাকার বিনিময়ে যে কোনো পথচারী, যে কোনো মানুষ এই সুযোগটি নিতে চাইবেন। এটি হলো মহিলাদের ব্যবহারের জন্য। পুরুষ মহিলা উভয়ের জন্যই ব্যবস্থা রয়েছে। অনেক পরিষ্কার করে রাখা হয়েছে। যারা ইজারা নেবেন তারা যেহেতু টাকা নিচ্ছেন, খরচ নিচ্ছেন, তারা অবশ্যই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে করে মানুষের ব্যবহারে কোনো ধরনের কষ্ট না হয়, কোনো ধরনের দুর্গন্ধ না থাকে। এটি নিশ্চিত করা সম্ভব। যিনি ইজারা নেবেন তিনি এই দায়িত্ব পালন করার উদ্দেশ্যে নেবেন, তিনি এখান থেকে আয় করার উদ্দেশ্যে নেবেন। সুতরাং এই প্রক্রিয়াতে একজন ব্যক্তির কর্মসংস্থান হবে, আবার
এই অঞ্চলে যারা বাজারে অথবা পথচারী হিসেবে আসবেন তারা সকলেই এখান থেকে উপকৃত হবেন। আশা করি বাংলাদেশে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে জনগণের যে অসুবিধা রয়েছে পথ চলতে, বাজার ঘাটে যে পরিমাণ দুর্গন্ধ, যে পরিমাণ পরিবেশ দূষণ, তা থেকে আমরা অনেক ক্ষেত্রেই মুক্তি পাবো। আহ, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, বিশেষ করে জনপদের, বাজারের পাশাপাশি যে অঞ্চলগুলো রয়েছে সেই সব অঞ্চলের মসজিদের টয়লেটগুলোকে আমরা এই প্রক্রিয়ায় নিয়ে আসি, এই প্রকল্পের আওতায় নিয়ে আসি। তাহলে আমাদের সমস্যার সমাধান হবে, মানুষের কর্মসংস্থান হবে এবং জনগণের একটি সুন্দর স্বাস্থ্যসম্মত একটি স্যানিটেশনের ব্যবস্থা হবে। ধন্যবাদ।